আমার ছোট্ট সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিলাম। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো, মেয়ে আর বর দুজনেই বেরিয়ে যাচ্ছে। মেয়েকে স্কুল বাসে তুলে দিয়ে হাজব্যান্ড কাজে চলে যাবে। আজও আকাশ মেঘলা, ক্যামেরায় যেটুকু আলো দেখাচ্ছে সেটুকু আলোও নেই। চলো মেয়েকে একটু আগিয়ে দিই আর কয়েকটা কথা মনে করিয়ে দিই। সাবধানে উঠবে, নামবে, বাসে উঠে বলবে আন্টিকে ফোন করে দিতে আমাকে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা উঠে চারিদিক সবুজে সবুজ, এই গাছগুলো দেখে চোখ মন সব শান্তি হয়ে যায়। নিজে হাতে বীজ পুঁতে এই গাছগুলো বেরিয়েছে, কি যে শান্তি এগুলোকে দেখে, সে আর বলে বোঝানোর মতো না। তো চলো কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। সবার আগে না জামা কাপড়গুলোকে মেলে দিই। কালকে কেচেছিলাম, মেঘলা আকাশ, কিছু তো শুকোচ্ছে না। এখনও বাইরেও মেঘলা, রোদ্দুর নেই। তবে ভাবলাম ঘরের থেকে বাইরে বোধহয় একটু তাড়াতাড়ি শুকোবে। তো কালকের ওই আধভেজা জামা কাপড়গুলো বাইরে একটু মেলে দিচ্ছি। দিনকালের পরিস্থিতি মোটেও ভালো নয়। চারিদিকে কত রকমের কত ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত, প্রতিদিন। তাই বড্ড ভয় লাগে, বিশেষ করে যাদের মেয়ে সন্তান তাদেরকে কিন্তু প্রচণ্ড সাবধানে থাকতে হয়। যতক্ষণ না সন্তান ঠিকঠাক মতো ঘরে ঢুকছে ততক্ষণ চিন্তার শেষ নেই মায়েদের। ছেলে হোক মেয়ে হোক, সবার মায়েরই চিন্তা সমান, তবে মেয়ের মায়েদের একটু চিন্তা হয়তো বেশিই হয়। তো যাই হোক, প্রাথমিক যা যা শিক্ষা দেওয়ার, নিজেকে প্রোটেক্ট করার জন্য যা যা শিক্ষা লাগে সেগুলো কিন্তু প্রত্যেকে তার সন্তানকে দিয়ে রেখো। আর কখনো যদি নিজের ঘরে আর কি মেয়েকে একা রেখে কোথাও যাও, কখনো মানে কেউ যদি জিজ্ঞেস করে তাকে যেন বলতে বারণ করে দিও যে সে একা আছে ঘরে। বা সবথেকে ভালো হয় একা রেখে কোথাও যেন না যাওয়া যায়, সেটাই চেষ্টা করি আমি। আর মেয়েকেও এটাই, যা যা প্রাথমিক শিক্ষা দেওয়া এই বিষয় সেগুলো শিখিয়ে দেওয়া হয়। কারণ আমার মেয়ের স্কুলেই গতকাল একটা ঘটনা ঘটে গেছে, একটা বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে। ওই চারিদিকে সব শোনা যাচ্ছে না কি, সব বাচ্চাদের চুরি টুরি করে তারপর তাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হচ্ছে। এসব একটা গ্যাং নতুন উঠেছে। তো সেটারই সতর্ক বার্তা জারি করেছে স্কুল থেকে। তো ভীষণ ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। ওই জন্য বললাম স্কুলে উঠে বাসের যিনি হেল্পার আছে ওনাকে বললাম ওই আন্টিকে যেন ফোন করে দেয় আমাকে একটুখানি, তাহলে আমি শান্তি পাবো যে ও বাসে উঠেছে। তো এইটুকু যেটুকু শিক্ষা দেওয়ার, প্রাথমিক শিক্ষাগুলো আর কি নিজেকে প্রোটেক্ট করার জন্য, সেই সব শিক্ষাগুলো কিন্তু প্রতিনিয়ত আমি মেয়েকে দিয়ে চলেছি। তোমরাও কিন্তু তোমাদের সন্তানদের দিতে ভুলো না। খুবই একটা ভয়ের ব্যাপার, মানে একটা বড় মেয়ে স্কুলের সামনে থেকে কিডন্যাপ হয়ে গেছে। সেটা মানে কি বলবো আর, আমারই বুক কেঁপে উঠছে। যার সন্তান তার কি অবস্থা হচ্ছে তার মায়ের, সে তো আর বলে বোঝানোর মতো না। যার গেছে তার তো গেছে, তাই না বলো? সেই জায়গা তো আর পূরণ হওয়ার না। তাই সবাই কিন্তু খুব সাবধানে থেকো, এটাই বলার। তো খুবই ভয় লাগছে এখন, চারিদিকে বাইরে বেরোলেই না মেয়ে খুব ভয় লাগছে, জানো তো। তো যাই হোক, বাইরে তো বেরোতেই হবে, ঘরে তো বসে থাকলে হবে না। কিন্তু ওই যে বললাম, যা যা নিজেকে প্রোটেক্ট করার জন্য যা যা শিক্ষা দেওয়া লাগবে সেগুলো কিন্তু ছেলে হোক মেয়ে হোক সবাইকে শিখিয়ে রাখবে।
বাকিটা তো কপালের ওপর ছাড়তেই হবে। তো দেখো এখন সবার আগে খাট, তারপর টিভি, যা যা আসবাবপত্র আছে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করি। সন্তানকে যতটা ভালোবাসি, আমার ঘরের এই ছোট্ট ঘরের প্রত্যেকটা জিনিসকে আমি ঠিক ততটাই ভালোবাসি, জানো তো, ততটাই আগলে যত্ন করে রাখি। এত বছরের জিনিসগুলো তাই এখনও কিন্তু একদম নতুনের মতো রয়েছে। কিছু কিছু ওই যে অ্যাডভেস্টার চুয়ে চুয়ে জল পড়ে পড়ে কিছু কিছু জিনিসের রং হয়তো নষ্ট হয়েছে, আলমারিটা শোকেসের রং টংগুলো একটু একটু নষ্ট হয়েছে, এই অ্যাডভেস্টার দিয়ে জল পড়ে তাই। ও ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তো যাই হোক, দেখো আয়নাগুলো কিন্তু আজকে শুকনো ন্যাকড়া দিয়েই মুছে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক দিন কলিন দিয়ে মুছি না, অল্টারনেট ডে বাই ডে কলিন দিয়ে মুছি, মানে একদিন মুছলে পরের দিন শুকনো ন্যাকড়া দিয়ে মুছি, আবার হয়তো কালকে কলিন দিয়ে মুছবো। প্রত্যেক দিন কলিন দিয়ে না মোছাই ভালো, একদিন বাদে বাদে মোছাই ভালো। তো দেখো এক ঘরে রান্না করলে কী হবে, আমার আয়না দেখো একদম পুরো ঝকঝকে তকতকে। শুধু আয়না না, ঘরের আনাচে কোনাচে একদম ঝকঝকে তকতকে। কোনো জিনিসে একটু নোংরা ধুলো বালি বা কোথাও একটা বড় ঝুল কিচ্ছু দেখতে পারবে না। একটা ঘরে রান্না করি তো কী হয়েছে। এইভাবে যদি প্রত্যেক দিন পরিষ্কার করা যায় না, দেখবে জিনিসপত্র তো পরিষ্কার থাকেই, সঙ্গে মনটাও খুব ভালো থাকে, তার সঙ্গে অবশ্যই শরীরটাও ভালো থাকে। মন ভালো থাকলে শরীর সব সময় ভালো থাকে। তো দেখো দরজাটাও একটু মুছে নিচ্ছি। আর তার সাথে শোকেস, আলমারি, আর যা যা আসবাবপত্র আছে, আয়না ঠায়না সমস্ত কিছু ভালো করে এখন মুছে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে বাকি কাজ করব সংসারের। আগে এভাবেই কিন্তু আমি আমার সংসারটাকে, এই ছোট্ট সংসারটাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিই। ঠিক যেমন ছোট্ট শিশু থাকলে আগে মা শিশুকে স্নান টান করিয়ে সাজিয়ে গুছিয়ে যত্ন করে তারপরে সংসারের কাজ করে, আমিও কিন্তু ঠিক তাই করি। আমার এই ছোট্ট সংসারটা আমার কাছে সন্তান তুল্য, তাই এই ছোট্ট সংসারটাকে আগে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি সংসারের কাজ করি। তো দেখো সাজানো গোছানো কমপ্লিট, বিছানাও তোলা হয়ে গেছে। তো চলো এখন সবার আগে জামা কাপড় টাপড় কয়েকটা আছে সেগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখি, কারণ ঘরটা গোছানো থাকবে, জামা কাপড়গুলো যদি উল্টো পাল্টা থাকে তাহলে কিন্তু ঘরটা মোটেও দেখতে ভালো লাগবে না। তাই ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়েই নিই। আর বাইরে যেগুলো মেলেছি আধা শুকনো, সেগুলো কিন্তু বাইরের হাওয়াতে হাওয়াতে শুকিয়ে এসেছে প্রায়। তো দেখলাম বাইরে গিয়ে ওগুলো যখন শুকনো হয়ে গেছে, তাহলে আজকের কিছু কাচা আছে সেগুলো কেচেই ফেলবো। প্রথমে ভেবেছিলাম কাচবো না, কিন্তু তারপরে ভাবলাম যখন শুকিয়ে গেছে তখন কেচে ফেলাই যাক। কারণ কি বলো তো, বরমশাই তো সারাদিন ঘুরে ঘুরে কাজকর্ম করে, প্রচণ্ড ঘাম হয়, আমাদের ঘরেই কত ঘাম হয়। আর সারাদিন যারা বাইরে খাটনি করে তাদের তো অঝরে ঘাম ঝরে, তাই না? তো এই ঘামের জামা না আর পরের দিন পরা যায় না। তো ওই জন্য প্রত্যেক দিন আমাকে আর কিছু না কাচলেও তার জামা কাপড়টা কাচতেই হয়। তো দু একটা বেশি জিনিস কাচবো না, এখন কেচে নেব। ভিজিয়েও দিয়েছি জামা কাপড়গুলো। আর এখন দেখো ঘরটরও মোছা হয়ে গেছে, আর ঘরের বাইরেটাও ভালো করে মুছে নিচ্ছি। কারণ কি বলো তো, গত দুদিন আগেই তো পড়ে গেছি। বরমশাই আর মেয়ে দুজনেই যাওয়ার আগে ভালো করে মনে করিয়ে দিয়ে গেছে। মেয়ে বলেছে মা সাবধানে নামবে, বরমশাই বলেছে একদম চেয়ার থেকে সাবধানে নামবে, কারণ ঘরে আর কেউ নেই, তো পড়ে গেলে হয়তো তোলার আর কেউ থাকবে না। সেদিন তো মুনমুনির জন্য বেঁচে গেছি। মুনমুনি কি সুন্দর খেলা করছে দেখো একা একা। একা ঘরে থাকলে না তখন মানে মেয়ে যে থাকে না সেটা ও বুঝতে পারে, আর বুঝতে পেরে সারাদিন আসলে মেয়ে থাকলে ওর সঙ্গে কথা বলে, গল্প করে, আমি কথা বলি, কিংবা আমি আর মেয়ে গল্প করছি ও সেগুলো শোনে, তখন কিন্তু চুপ থাকে। আর সারাদিন যখন একা থাকে ঘরে আর আমি আমার মতো কাজ করতে থাকি, তখন কিন্তু ও কত রকম ডাক যে ডাকে, সাইকেলের হর্ন বাজাবে, রিক্সার হর্ন বাজাবে, বিড়ালের মতো মেও মেও করবে, অটোর মতো ডাকবে, অটোর হর্ন দেবে। মানে ও আমাকে বোঝাতে থাকে যে ঘরে কেউ নেই মা, আমি একা একা খুব বোর হচ্ছি, দিদিভাই কোথায় চলে গেল, এটাই বোঝাতে থাকে। আবার যখন মেয়ে ফিরে আসে স্কুল থেকে তখন কিন্তু ও আবার শান্ত হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? তো দেখো এখন আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে।
তো বাসনগুলোকে একটু নিচের দিকে নামিয়ে রাখলাম, জল ঝরে গেলে আবার জায়গা মতো শুকিয়ে নেব। যার যেরকম জায়গা তাকে তো সেরকমভাবে মানিয়ে গুছিয়ে নিতে হয়। আমারও এই একটা ঘরে যেটুকু জায়গা, সেটুকু জায়গার মধ্যে যেভাবে কাজ করলে সুবিধা হয় আমি ঠিক সেভাবেই মানিয়ে গুছিয়ে কাজ করি। তো চলো, প্রত্যেক দিন সকালবেলা উঠোনটা ঝাড় দিই। মেয়ে বেরানোর পর তোমাদের দেখালাম তো উঠোনে কত পাতা পড়েছে, সারা দিন অঝরে পাতা পড়তে থাকে। তো চলো, এখন আবার স্নান করতে যাওয়ার আগে, স্নান করতে না সরি, এখন তো কাচবো, কাচার আগে না উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। কেন বলো তো, কাচলে ওই জলগুলো যে পড়বে তারপরে আর পাতাগুলোকে কিন্তু আমি ঝাঁটা দিয়ে সরাতে পারবো না, আঠার মতো লেগে যায় পুরো। তাই ভাবলাম আগে ঝাড় দিয়ে নিই, তারপরে কাচবো, কেচে স্নান করে পুজো দেবো। তো এই তো হলো আমার সকালের কাজকর্ম, যেগুলো আমি খুব পরিপাটিভাবে গুছিয়ে করি। তো কেমন লাগলো তোমাদের বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ক্যামেরা এরকম আলো দেখাচ্ছে জানো তো, বাইরে আজকে প্রচণ্ড অন্ধকার, একদমই মেঘলা, মনে হচ্ছে আকাশ যেন এক্ষুনি ভেঙে পড়বে। রাতের দিকে কিন্তু বৃষ্টি হয়েছিল, সারা রাত ধরে বৃষ্টি হবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেটা বললাম একদম ভুল করবে না কিন্তু, সবাই সবার সন্তানকে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, প্রাথমিক যে শিক্ষাগুলো দেওয়া দরকার নিজেকে প্রোটেক্ট করার জন্য একদম দিয়ে রাখবে, যাতে ভগবান না করুক ওদের কারুর কোনো বিপদ হোক, কোনো মায়ের যেন কোল কোনো দিন ফাঁকা না হয়। তবু বিপদ তো বলে আসে না বলো, তাই বিপদের জন্য ওদেরকে সব সময় প্রস্তুত করে রাখবে, যাতে বিপদ আসলে ওরা নিজেদের প্রোটেক্ট করতে পারে। তো দেখো ঝাড় দেওয়া হয়ে গেল, হাত ধুয়েও নিয়েছি, আর এখন কাচাও হয়ে গেছে, আর এই যে মেলে দিয়ে স্নান করে পুজো দেবো। আর তোমাদের তো বলতেই ভুলে গেছি, আজকে তো মায়ের বার, সন্তোষী মায়ের দিন আজকে। সেদিন পড়ে গিয়েও আমার ব্যথা লাগেনি, শুধুমাত্র মায়ের কৃপায়। তো আজকে মাকে তো একটু ভালো করে মন দিয়ে ডেকে পুজো দিতেই হবে। আজকে অনেকটা টাইম লাগবে পুজো দিতে। আর শুক্রবার মানে তো আরও বেশি করে আমি ঘর বাড়ি পরিষ্কার একদম ঝকঝকে তকতকে করে রাখি। প্রত্যেক দিনই করি, শুক্রবার একটু বেশি করেই করি। আর আজকে তো তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করতে পারিনি, কারণ প্রচুর চাপ, বুঝতেই পারছো। সকালবেলা মেয়েকে কোচিংয়ে দিয়ে এসেছিলাম, এসে রান্না বসিয়েছি বাসি কাজকর্ম সেরে। আবার বরমশাইকে টাইমে বেরাবে, মেয়ে টাইমে বেরাবে, ওদের টিফিন জোগাড় করা, খাওয়ার দাওয়ার সমস্ত রেডি করা, সমস্ত ধুয়ে ধায়ে জল ঠল তোলা। আজকে শুক্রবার, প্রচুর ব্যস্ততা, ভোরবেলা প্রচুর ব্যস্ততা, ওই জন্য আর ক্যামেরা অন করিনি। তো আজকে প্রত্যেক শুক্রবারের মেনু যা ছিল আজকেও সেটাই ছিল, সয়াবিন, ডাল, পাঁপড় ভাজা। তো এই ছিল আমার নিরামিষ মেনু। প্রত্যেক শুক্রবারেই খাই, কারণ সয়াবিনটা শরীরের পক্ষে খুব উপকারী, কিন্তু আমার ঘরে কেউ খেতে চায় না। আমি কিন্তু খুব ভালো খাই সয়াবিনটা। তো সয়াবিন খেলে শরীরে অনেক প্রোটিন হয়। তো ওই জন্য মাঝে মধ্যে শুক্রবারে নিয়ম বেঁধে দিয়েছি আমি, যে শুক্রবার হলে সয়াবিন খেতেই হবে, তোমাদের কিচ্ছু করার নেই। সেই ইয়েতে ওরা সবাই খেয়ে নেয়। তো চলো স্নান করে পুজো দিই। জয় মা সন্তোষী মায়ের নাম। মা সবার ভালো করুক, সবার মঙ্গল করুক, সবাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করুক মা। মন থেকে ডেকে মাকে আমি পেয়েছি, আর এই সামান্য জল বাতাসাতেই মা সন্তুষ্ট হয়েছে। তোমরাও মন থেকে ডাকো, নিশ্চয়ই সাড়া পাবে। মন থেকে ডাকলে সত্যি মাকে পাওয়া যায়, না হলে মন্দিরের মধ্যেও কোনো দেবতা নেই, মন থেকে যদি না ডাকা যায়।